আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বার্থডে অনুভব, তো ভাববেন দেখতে দেখতে কার বার্থডে। তো আমারই বার্থডে ছিল জানুয়ারির 9 তারিখে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আন্টি তামজিদ হ্যাপি শোনো শোনো তোমার বার্থডে আমার বার্থডে আমার নিজেরই মনে ছিল না, মনে থাকলেও আমি বলিনি আমার হাজব্যান্ডকে। তো কখন আমার জিজু আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল সালার, বললো একবার আসি, তো বলেনি যে সব আনবে। তো সালারে যাওয়ার পর কেক, হ্যাপি বার্থডে এইগুলো, বেলুনগুলো, কিটক্যাট আমার জিজু কিনেছে, কেক, চকলেট সব কিছু এনে হাজির। তো আমাকে উইশ করছে যে হ্যাপি বার্থডে। তো আমি বলিনি, তার কারণ এরকম সেলিব্রেট করবো বলেই বলিনি। তো দেখছি চুপে চুপে সব কিছু নিয়ে এসে হাজির। তো আমি তো অনেক খুশি। তো এইগুলো টুপি ছিল, অনেকগুলো টুপি এনেছিল। কিন্তু বার্থডে তো আমার তো ফার্স্ট টাইম এইভাবে সেলিব্রেট করা হলো, যেহেতু আমরা মুসলিম, এসব করি না, কোনো সময় ইচ্ছাও হয়নি যে কে 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 মামির ঘরে কে আছে? দিদি কই? এই যে দিদি। আর তামজিৎ কই? তামজিৎ কই? আমি দেখতে পাচ্ছি না। এই তো তামজিৎ। কি হলো? মেইসে আমার বার্থডে, সেই জন্য জানবে একটা সারপ্রাইজ দিবে আমাকে। তাই জানবি লুকিয়ে লুকিয়ে কি লিখছে জানি না, বলছে দেখানো যাবে না, দেখানো যাবে না, এরকমই বলছে। তো বিয়ে কমপ্লিট একদম। আমার তো ভিডিও কিছুই দেওয়া হয়নি, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে ব্যস্ত একজন তামজিৎ আমাদের আছে, সেই জন্য কিছুই ছাড়া হয়নি। আস্তে আস্তে ছাড়বো ইনশাল্লাহ, সময় হলে, সময় পেলে। এই যেটা আমার ওইটা কাপড় রাখা আলনা, সোফা, এটা বাড়ি। এই যে দিদির সঙ্গে কাটানোর সময় আর মাত্র একদিন, যেহেতু 13 তারিখে টিকিট আছে, চলে যাবে জানবিরা। বিয়ে তো কমপ্লিট হয়ে গেল ভাইয়ের। জানবি হাই করে দাও। আমার গলা বসে গেছে, ভাইয়ের বিয়েতে না, আমরা ফ্লাইটে এসেছি ওই এয়ারপ্লেনে। তো প্লেনে অনেক এসি হাওয়া ছিল, ঠান্ডা, তো সেই জন্যই গলা বসে। হাজব্যান্ড আর আমার জিজু বার্থডে আমার তো মনেই ছিল না, মনে ছিল বলতে আমি লুকিয়ে রেখেছিলাম, তো বলিনি। তো আমার হাজব্যান্ডের ঠিকই মনে আছে আমার আজকে বার্থডে, তাই চলে গেছিলো আমার হাজব্যান্ড আর জিজু লুকিয়ে আমাদেরকে সালান ব্ল্যাঙ্কেট। আর এইগুলো কাঁচা হয়েছিল কাপড়গুলো, তো সেগুলোই সব গোছাগুছি হবে। এখনো এক গাদা আছে ছাদে। তো এখন আমার হাজব্যান্ড আর জিজু ডেকোরেশন করছে টুকটাক। তো আমার কাছে ওটাই অনেক, আমাকে সারপ্রাইজ দেবে বলে এখন আমাকে দেখাচ্ছে না। তো লুকিয়ে লুকিয়ে দুজন মিলে এখন ডেকোরেশন করছে। আমার দিদিকেও লাগতে হয়নি, দিদি আর আমি ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কেচে শুকোতে দিয়েছিলাম, সেগুলোই গুছাচ্ছিলাম। এটা দিদি ভিডিও করে দিয়েছে। এই যে আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে, সেটা হলো কেক, আমার বার্থডে কেক। তো বার্থডে কেকের ওপর লেখা আছে মাই জান সানিয়া। তো আমি দেখে তো অনেক হ্যাপি, তো আমি তো পুরোই অবাক যে এরকম কেক লিখে নিয়ে এসেছে, পুরোটাই অবাক আমি। খুব সুন্দর ছিল বার্থডে কেকটা, খুব সুন্দর ছিল খেতে। থাকো। তো এইদিকে একটা স্টিকারের মতন ছিল হ্যাপি বার্থডে, আর এদিকে একটা নিয়েছিল কি বেশ বলে আমি জানি না, বাজির হতো একদম ফোটাল, একদম ঝুড়ি 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 ক্যারিগুলো পরে খুব সুন্দর লাগে ওই সিনটা। তো ওই যে আমার হাজব্যান্ড চলে গেলে, এখন ডেকোরেশন কমপ্লিট। তো আমাকে ড্রেস পরতে বলছিল, তা আমি পরি। চলেন তো একটু। জানবি আমাকে কি সারপ্রাইজ দেবে আমি জানি না, কিন্তু জানবে এখন লুকাচ্ছে কোথায় থেকে পেন জোগাড় করেছে, কাগজ যে আমাকে লুকাচ্ছে শুধু। কি লিখছো তুমি? এখন দেখাবার না? আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি আমাকে সারপ্রাইজ দিবে, তার জন্য আমি চলে যাচ্ছি। ছাদে এখন অনেক কাপড় আছে, দেখি তোলার চেষ্টা করি। তো আমার পাশে থেকো তাহলেই হবে, অনেক ভিডিও ছাড়া হয়নি, অনেক গোপন কথা আছে, সব কিছু শেয়ার করবো। তো এই যে কত কাপড়, বিয়ে শেষ তো, বিয়ে শেষ, তারপর তো কাপড় চোপড় কাচাকুচি হয়, তাই না? আমরা কাপড় চোপড় কাচাকুচি করে নিয়েছি, এখন গোছানোর পালা। মোবাইলটা রেখে আসছি, তারপর দুই বোনের কাপড়গুলো তুলে গুছিয়ে নেব, তারপর বার্থডে সেলিব্রেট হবে, টুকটাক বার্থডে সেলিব্রেট করা যাবে। তারপর ওই যে এখনো লুকিয়ে লুকিয়ে লিখছে জানবি। আচ্ছা ঠিক আছে। তো অলরেডি সেই সময়টা চলে আসলো, কেক কাটার সময়। তো কখনো তো কাটিনি, লাইফে ফার্স্ট টাইম এভাবে কাটবো। তো রাত হয়ে গেছিলো, তাই কাউকে ডাকা হয়নি, আমাদের ফ্যামিলি নিয়েই কাটা হয়েছে কেকটা। আর ফুচকি মাটা ছিল জানবি, তো জানবি তো এক্সাইটেড অনেক কেক কাটবো। তো আমরা তিনজন একসঙ্গে কেকটা কাটবো, খুবই হ্যাপি। আর আমার হাজব্যান্ড এটা মানে ফোটানোর জন্য এক্সাইটেড। তখন তো শীত ছিল, জানুয়ারির 9 তারিখে আমার বার্থডে ডেট ছিল। তো আমি চাদর সোয়েটার পরে একদম রেডি, আর কিছু পরলাম না। আমার দিদি বলছিল লং পরো, তো আমি বললাম না, এইটাই ঠিক আছে, আমি আর পরবো না, ঠান্ডা লাগছে অনেক। তো আমার দিদির মেয়েকে ওটা পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার হবে না। তো আমার হাজব্যান্ড বলছে না, ওটা না পরলে মানাবে না, তো সেই জন্য আবার পরিয়ে দিচ্ছে ওটা। হ্যাঁ বলছি এইটা ওই ইয়েটা ওই কেকের ওইটার জ্বালাইতে হবে না, এই সাইডটা জ্বালাবা না ওই সাইডটা জ্বালাবা? ঠিক আছে। তো এই যে সবাই মিলে চলে এসেছি, এখন কেক কাটার সময়। তো আমার তো কিরকম কিরকম লাগছিলো, যেহেতু একবারও করিনি এইরকম ভাবে সেলিব্রেট। তো কিরকম আমি হাতে ধরবো, তুমি আগে দাও, আমি দিচ্ছি। না না জানবি না, আমি পারবো না। আরে কিছু না, খেয়ে পারবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ 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 কেকের উপরে পড়বে আবার। ঠিক আছে তাহলে। হ্যাপি কাটো। তো আমার হাজব্যান্ড একটু নাচু করে নিল, দেখতেই পেলেন। তো এইভাবে তো সেরকম কিছুই করিনি, টুকটাক শুধুমাত্র খুশির জন্য খুশি করে কেক কেটে খাওয়া। বাকি যে বার্থডে বলেই কেক কাটতে হবে এরকম কোনোই মানে নেই, ওটা আমার খালাতো ভাই। আর এদিকে মাজান আছে, ওইদিকে সোনামাটা কেক খাচ্ছে, ওর ফেভারেট ভ্যানিলা ফ্লেভারের। তো খুবই সুন্দর করে সাজিয়েছে, এটাই আমার কাছে অনেক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, অনেক কষ্ট করেছে, দুজন মিলে আয়োজন করেছে, এটাই আমার কাছে অনেক। তো ওই যে 3টে কিটক্যাট এনেছিল আমার জিজু, মাজান সবাইকে খাইয়ে দিচ্ছে কেক। এই যে লাস্টের কেকটা এই অবস্থা, তামজিৎ তো ঘুমিয়ে পড়েছিল এনজয় করার পর। তো ওটা দীপা তামজিদের জন্য রাখা আছে, রুষা আসেনি। তো এখন ওপেন করা হবে তামজিদের সেই পার্সোনাল গিফটটা, যেটা গোপন করেছিল। তো আমি খুলবো, যে অত কষ্ট করে আমার জন্য লিখেছে লেটারটা। তো আমি খুলে দেখি কি আছে চিঠিটার মধ্যে। ওপেন বলে লিখেছে, ওইটুকু মেয়ের এত আইডিয়া, ওটাই দেখে আমি পুরো অবাক। তো লেখা আছে হ্যাপি বার্থডে টু ইউ, মানে আন্টি লিখেছে, মাদার, ব্রাদার, ফাদার, মানে আমি, আমার হাজবেন্ড আর তামজিৎকে লিখেছে। এটাই অনেক আমার কাছে, ওইটুকু মেয়ের মাথায় এত আইডিয়া, ওটা দেখে আমি আমার জন্য কষ্ট করে লিখেছে লেটার, আর আমি খুলবো না, সেটা কখনোই হয় না। তো এটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। খুবই সুন্দর মানে করে আইডিয়া করে লিখেছে, আন্টিকে, আঙ্কেলকে, ব্রাদারকে মানে তামজিৎকে
এটাই আমার কাছে অনেক। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে একটু খাওয়া দাওয়া করার পর টিভি মানে প্যান্ড্রাপ দেখতে বসে পড়েছিলাম। মানে আমাদের ওই ভাবে টিভিটাই কিছু একটা দেখছিলাম। তো এই যে প্লেটে রাখা হলো কেক তামজিদের জন্য, আর কালকে দীপার রূপসা আসলে দেওয়া হবে। তো দীপা খেয়েছিল, রূপসা আসেনি, ফ্রিজে হরাই ছিল। তো এই যে হ্যাপি বার্থডে স্টিকার সব কিছু রেখে দিলাম। তো জানবি তো অনেক এনজয় করেছে, এখন চলে গেছে ব্যাঙ্গালোর। তারপর তৌফিক ভাই একটু মানে লাগিয়ে দিল কেকের ক্রিমগুলো তামজিদের মুখে, জানবির মুখে। তো কিটক্যাটগুলো সাজানো আছে, আর চকলেটগুলো তামজিদ বসে বসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। চলবে চলবে ঠিক আছে সাইড ভাই তারপরে দুই ভাই একটু হাসি মজাক করে দিল। ওর গালে বাটার ক্রিম লাগিয়েছে, ওর গালে লাগিয়েছে, হয়ে গেল। খুব টুকটাক একটু হাসি মজাক হচ্ছিল। এই দিনগুলো সবসময় পাওয়া যাবে না। এটা আমার খালাতো ভাই, আর ওটা খালাতো ভাইয়ের মানে চাচাতো ভাই, এরকম বিয়েতে এসেছিল। তো বউ ভাতের দিনের পরে আবার বার্থডে ডেট পড়েছিল, মানে জানুয়ারি 7 তারিখে বিয়ে, আর জানুয়ারি 8 তারিখে বউ ভাত ছিল, আর জানুয়ারির 9 তারিখে আমার বার্থডে ডেট। তো ভাই ভাবি আসতে পারেনি, তো ভাই ভাবিকে মিস করছিলাম, বাকি সবাই ছিল। তারপর চলে আসলাম ভাবির ঘরে। তো আমার জিজু টিভিটাকে একটু দেখছিল, হচ্ছিল নাকি, ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছিল। সবাই বসে আছে এখানে। জানবে একটু নাচানাচি করে নিল, যেহেতু ওর ভিডিও চলছিল টিভিতে, সেই জন্য লাল চটি কাকাতুয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।